আমেরিকার ইরানের ওপর হামলার কয়েকদিন পর থেকেই কিন্তু একটা নাম ভীষণভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। আর এই স্ট্রেট অফ হরমুজই এখন ইরান বন্ধ করে বসে আছে। ফলে গালফ কান্ট্রিজের যে তেল গ্যাস, কুয়েত, কাতার, সৌদি, এদের যে তেল গ্যাস কোনোভাবেই কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ পার হয়ে আসতে পারছে না, যেই কারণেই কিন্তু সারা পৃথিবীতে তেলের সংকট তৈরি হচ্ছে এবং এই গালফ কান্ট্রিজের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বিপুলভাবে। কিন্তু এই জিনিস যে ঘটতে পারে সেটা কি সৌদি আগে থেকেই আঁচ করতে পেরেছিল? না হলে ৪৫ বছর আগে এরম সিদ্ধান্ত কেন নিল সৌদি, যেটা আজকে সৌদির কাজে লাগছে? এবং ইরান যতটা চাপে ফেলবে ভেবেছিল সৌদি আরবকে, সেইভাবে কিন্তু চাপে ফেলতে আর পারছে না এই বিষয়টা সামনে আসার পর থেকে। কি বা সিদ্ধান্ত নিয়েছিল ৪৫ বছর আগে সৌদি, সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। দেখুন, জবে থেকে এই যুদ্ধটা শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু ইরান বা সেইভাবে যে স্ট্রাইকগুলো করেছে সেটা সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, এ সমস্ত জায়গায় হামলা করেছে। কিন্তু সেইভাবে ইসরায়েল বা আমেরিকার ওপরে তো আর হামলা করে উঠতে পারেনি। ইসরায়েলের ওপর তবু করেছে, আমেরিকার ওপর তো কিছুই করে উঠতে পারেনি। কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ দখল করে রাখার ফলে পৃথিবীতে একটা তেলের ক্রাইসিস তৈরি হয়েছে, গ্যাসের ক্রাইসিস তৈরি হয়েছে এবং সেখান থেকে পৃথিবীর যে সমস্ত গরিব দেশগুলো তারা কিন্তু ভীষণভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে এবং ওভারঅল একটা ইম্প্যাক্ট তো পড়বেই পুরো পৃথিবীর অর্থনীতির ওপর। সেই জায়গা থেকে সৌদি আরব যতটা প্রবলেমে পড়বে ভেবেছিল, সেটা কিন্তু সৌদি আরব প্রবলেমে পড়ছে না। তার কারণ হচ্ছে, আজ থেকে ৪৫ বছর আগে ১৯৮১ সালে সৌদি আরব একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই অনুযায়ী একটা জিনিস তৈরি করেছিল। কি তৈরি করেছিল? না, তারা তৈরি করেছিল ইস্ট ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইন, যেটা পার্সিয়ান গালফের জুবলাইন থেকে ১২০০ কিলোমিটার লম্বা পাইপলাইন, আন্ডারগ্রাউন্ড পাইপলাইন, যেটা এসে শেষ হয় ইয়ানবু এক্সপোর্ট টার্মিনালে। এবার এই যে ১২০০ কিলোমিটার পাইপলাইনটা তৈরি হয়, তৈরির ফলে এইখান থেকে তেল সরবরাহ হচ্ছে এবং এইখান থেকে ইয়ানবু থেকে রেড সি দিয়ে জাহাজগুলো বেরিয়ে যাচ্ছে এবং মেনলি এইগুলো সাপ্লাই হবে কিন্তু ইউরোপে। ভারতের ক্ষেত্রে এর কিছু সুবিধা পাওয়া যাবে, ভারতের ক্ষেত্রে হয়তো কিছু সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু এই মুহূর্তে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট এবং সেখান থেকে সৌদির সঙ্গে আমাদের একটা সম্পর্ক তো খারাপ হয়েইছে। যদিও ততটা সম্পর্ক বোধহয় খারাপ নয় যে সৌদি আমাদেরকে তেল পাঠাবে না, কিন্তু সৌদির এই যে সিদ্ধান্ত এবং ৪৫ বছর পরে ২০২৬ এসে, মানে এতদিন সেটা অ্যাক্টিভই ছিল না, এখন এসে অ্যাক্টিভ করেছে সৌদি আরব এবং সেখান থেকে ইউরোপ কিন্তু ভীষণভাবে খুশি হবে এই খবরটা পাওয়ার পর, কারণ এই তেলগুলো বেশিরভাগ কিন্তু ইউরোপের দিকেই যাবে। ফলে ইউরোপ কিন্তু ভীষণ খুশি এবং ইরানের কাছে এটা ভীষণ বড় একটা সেটব্যাক। কারণ ইরান ভেবেছিল যে স্ট্রেট অফ হরমুজটা বন্ধ করে দিলে পরেতে কি হবে না, পুরো তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। ফলে এই সমস্ত গালফ কান্ট্রিগুলোর আমেরিকার ওপরে চাপ তৈরি করবে এবং সেখান থেকে আমেরিকা হয়তো একটা মধ্যস্থতা করার জন্য বা নেগোসিয়েশন করার জন্য ইরানের সঙ্গে কথা বলতে আগ্রহী হবে এবং সেখান থেকে ইরান নিজেদের দিকে কিছু শর্ত তারা চাপিয়ে দেবে আমেরিকার ওপর এবং সেখান থেকে একটা লাভজনক জায়গায় হয়তো ইরান থাকবে। কিন্তু সৌদি আরবের এই সিদ্ধান্ত এবং এই খবরটা আসার পরে কিন্তু ইরানের মুখের যেটুকু হাসি বাকি ছিল সেইটুকু কিন্তু শেষ হয়ে গেল। কারণ ইরান একের পর একদিকে প্রথমে আয়াতুল্লাহ খামেনিকে মেরে দেওয়া হলো, তারপর তার ছেলে মোস্তফা খামেনিকে মারা হলো। ফলে এইভাবে একের পর এক জেনারেলদের, যারা টপ লেভেলের লোকজন আছে, তাদেরকে কিন্তু এক এক করে এলিমিনেট করে দেওয়া হয়েছে। ফলে ইরান এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজেরও যদি বিকল্প বেরিয়ে আসে কোনোভাবে রাস্তা, এবং অন্যান্য যে দেশগুলো আছে আশেপাশের ইউএই, কাতার, কুয়েত, এরাও যদি সৌদি আরবের সঙ্গে একটা টাই আপ করে যদি এই রেড সির রাস্তাটা ব্যবহার করতে চায়, ফলে স্ট্রেট অফ হরমুজের সেই গুরুত্ব আর থাকবেই না। একটা ক্ষতি তো হবে, কিন্তু এই মুহূর্তে যে একেবারে আটকে বন্ধ হয়ে রয়েছে সেটা কিন্তু আর কোনো অবস্থাতেই থাকবে না। এটা অবশ্যই ইরানের জন্য একটা বড় সেটব্যাক এবং সৌদি আরব যে অনেক আগে প্ল্যান করে নিয়েছিল তার ফসল কিন্তু আজকে সৌদি আরব পেতে চলেছে। এবং একদিকে এটা ভালো এই কারণে যে পৃথিবীতে যে তেলের ক্রাইসিসটা তৈরি হচ্ছিল সেখান থেকে হয়তো খানিকটা হলেও রিলিফ পেতে চলেছি আমরা।